শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বিষয় পার্বণ নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। পার্বণ হলো কোনো পর্বকে কেন্দ্র করে অনুষ্ঠান বা উৎসবের আয়োজন। উৎসব মানে আনন্দময় অনুষ্ঠান। আমরা পার্বণ বলতে বুঝি যে পর্বগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে, দেবদেবীর প্রতি গভীর ভক্তি সৃষ্টি করে। পার্বণের মধ্যে রয়েছে প্রতিমা নির্মাণ, মন্দির বা ঘর সাজানো, বিভিন্ন ধরনের বাদ্যর আয়োজন করা, বিশেষ করে ঢাক, ঢোল, ঘণ্টা, করতাল, কাশি, শঙ্খ ইত্যাদি বাদ্য বাজানো, সকলের সাথে ভাব বিনিময়, নানা ধরনের খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের আনন্দময় অনুষ্ঠানের আয়োজন, নতুন ও পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরিধান করা ইত্যাদি পার্বণের অঙ্গ। এখানে কয়েকটি পার্বণ সম্পর্কে জানবো। দেখো, এখানে নবান্ন উৎসব। বাড়িতে নবান্ন উৎসব আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী সার্বজনীন উৎসব হলো নবান্ন। এটি আমাদের ধর্মীয় ও সামাজিক উৎসব। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন। অগ্রহায়ণ মাসের প্রথম দিনটি নবান্ন উদযাপন দিন হিসেবে পরিচিত। অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পর এই পার্বণ পালন করা হয়। আমন ধান কাটার পর নতুন ধানের চাল দিয়ে তৈরি হয় অন্ন, নানা রকম পিঠা, পায়েস প্রভৃতি দিয়ে যে মাঙ্গলিক উৎসব করা হয় তার নাম নবান্ন। তখন চারদিকে বাতাসে উড়ে বেড়ায় নতুন ধানের গন্ধ। এটি ঋতুভিত্তিক অনুষ্ঠান। এই দিন শস্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী পূজা করা হয়। তাই পৌষ সংক্রান্তি তোমরা এটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। সম্প্রতি পালিত হয়েছে এমন একটি পার্বণ অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা এর বক্সে লিখি, তারপর সেই অভিজ্ঞতা শ্রেণীতে উপস্থাপন করি। দেখো, আমি এখন উত্তর চলে আসে। সম্প্রতি পালিত হয়েছে পৌষ সংক্রান্তি সম্পর্কে এখানে লেখা হয়েছে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি নামে পরিচিত। ভারত উপমহাদেশের বিভিন্ন অংশে উদযাপিত হয় এবং এটি সূর্যদেবের উপাসনা এবং শীতকালের শেষ এবং নতুন ফসলের মৌসুমের শুরুতে উদযাপন করে। এই উৎসবে আমরা অংশগ্রহণের অভিজ্ঞতা ছিল অত্যন্ত রঙিন এবং উৎসব মুখর। প্রথমেই উৎসবের সকালে আমরা প্রাতকালীন স্নান সেরে নতুন পোশাক পরি। এই দিন বিশেষ ধরনের পোশাক পরা হয় যা ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক মূল্য বহন করে। পরিবারের সকলে মিলে সকালের পূজা আরত অনুষ্ঠানে অংশ নিই, যেখানে সূর্যদেবের প্রতি প্রার্থনা এবং উপাসনা করা হয়। এরপর আমরা বিশেষ উৎসবের খাবার প্রস্তুত করি। পৌষ সংক্রান্তির খাবার বৈচিত্র্যময় এবং সুস্বাদু হয়। ভাপা পিঠা, পাটিসাপটা, দুধ পুলি ইত্যাদি ঐতিহ্যবাহী পিঠাপুলির নানা ধরনের আইটেম তৈরি করা হয়। এছাড়াও নতুন ধানের খিচুড়ি এবং মিষ্টি দই প্রধান আকর্ষণ। দুপুরের দিকে লোকজ খেলা এবং বিভিন্ন প্রতিযোগিতা, যেমন গুড়ি উড়ানো, কাবাডি এবং রশি টানাটানির আয়োজন করা হয়। এই সব খেলা এবং প্রতিযোগিতা পারিবারিক বন্ধন সম্প্রীতি আরো দৃঢ় করে। সন্ধ্যায় আমরা আবার একত্রিত হয়ে গান বাজনা, নাচ এবং নাটকের আয়োজন করি। এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে উদযাপন করা হয়। পৌষ সংক্রান্তি উৎসবে অংশগ্রহণ শুধুমাত্র একটি উৎসব উদযাপন অভিজ্ঞতা নয়, এটি পরিবারের সদস্যদের মধ্যে সংহতি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।